দুপুর বেলা সে আমাকে ব্যবহার করছে। ওনার বউ গেছিল ওই বাড়িতে, গেল, কিচ্ছু বলি নাই। কি হয়েছে আপনার সঙ্গে দুপুর বেলা? খারাপ কাজ করছে, কিচ্ছু বলি নাই। রাত্রে আসে এই রুমটাতে আমাদের শুইতে বলছে, এইখানে শুইছি, সেখানে ওই একই কাম করেছে। রাত্রে খারাপ কাজ করছে আমার সঙ্গে। এই মহিলার চরিত্রই খারাপ, ক্যারেক্টার একদমই বাজে। এর আগেও 5টা বিয়ে হয়েছে, সব মানে ফাঁসায় বিয়ে করছে। আমার অভাব মেটানোর জন্য তো ছেলেপেলের দরকার না, আমার তো সে বয়সটাও নাই যে আমি ছেলেপেলে ব্যবহার করে টাকা ইনকাম করে আমার মতন আমি লাইফটা সাজাই নেবো, এমন কিছু না। সম্প্রতি আমার বিরুদ্ধে একটি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। সে আমাকে ফোন দিছে ফেরদাউস ঈদের 3-4 দিন আগে। তখন ফোনটা টেবিলের উপর, আমি খাটের কানিতে বসে, আমার হাজবেন্ড কেবল বাজার থেকে এসে রুমে দাঁড়াইছে। কষ্টে কে ফোন দিচ্ছে, তা আমি বলছি তা তো জানি না, দেখো তো কে। পরে কষ্টে ফেরদাউস ভাই ফোন দিচ্ছে, কথা বলে। ফোনটা রিসিভ করে আমার হাতে দিয়ে সে আমার গায়ে গায়ে বসে গেছে যে কি বলতেছে শুনবে সে। পরে আমি আর আড়াল করতে পারিনি ভাই। তখন আমারে বলতেছে যে আপনারা বাড়িতে দুধ খান না আপনারা? তা আমি বলছি হ্যাঁ খাই তো ভাই। তা কষ্টে সাপিউল ভাই খাই? তা আমি হ্যাঁ খাই তো, সবাই খাই আমরা। কষ্টে তা আমারে বললে না, ঘুমের ওষুধ কিনে দিতাম, দিলে ওইখানে ওষুধ খাওয়াই দিলে ওরা ঘুমাই থাকতো, পরে বাইরে এসে আমার সাথে দেখা করতে। আমি আমার তো। সম্মানিত দর্শক, টানা 3 দিন যাবৎ জামায়াত নেতার বাড়িতে অনশনে বসলেন একজন গৃহবধূ। ওর জন্যই আপনাকে, আর আমার সেই বয়সটাও না যে আপনার সাথে খারাপ কোনো কাজ করা লাগবে, এমন কোনো বিষয় না। তা আপনি এগুলো কেন বলতেছেন? পরে ওই যে আমার হাজব্যান্ড শুনছে, শোনার পরে বলছে যে সামনে ঈদ, 3-4টা দিন, এখন আর কোনো ঝামেলা করবো না, তোমাকেও আমি কিছু বলবো না, তাকেও কিছু বলবো না, তবে তুমি আমার বাড়িতে আর থাকতে পারবে না। এই যে তার মনটা ভাঙছে। ভাঙার পর সে আমার ঈদের 5-6 দিন পরে বেরোয় দেবে। এখন আমি এই ভাইরে ফোন দিছি যে ভাই এখন কি হবে? কষ্টে আপনারা ওরা মাইরেই ফেলে দেবে, আপনি ওইখানে নিরাপদ পাবেন না, আপনি আমার বাড়িতে ওঠেন। ফেরদাউস ভাই পরে এখানে আসছি। আসার পরে দুপুরে মনে করেন 10টা-11টার ভিতরে এখানে আসছি আমি। আসার পরে দুপুর বেলাও সে আমাকে ব্যবহার করছে। ওনার বউ গেছিল ওই বাড়িতে, গেল, কিচ্ছু বলি নাই। কি হয়েছে আপনার সঙ্গে দুপুর বেলা? খারাপ কাজ করছে, কিচ্ছু বলি নাই। রাত্রে আসে এই রুমটাতে আমাদের শুইতে বলছে, এইখানে শুইছি, সেখানে ওই একই কাম করেছে। রাত্রে খারাপ কাজ করছে আমার সঙ্গে। করার পরে তবুও আমি মুখ খুলি না। বলছি কি যা হয়েছে হয়েছে, আপনার ভিতর আমার ভিতর রয়ে গেল, কেউ জানতে পারি নাই। ভাই আমার 10 থেকে 15,000 টাকা দেন, আমি রংপুর হোক আর ঢাকাই হোক, আমি আমার মতন সেটেল হব। আমি আমার সম্মান নিয়ে খেলতে চাই না, আপনার সম্মান নিয়েও খেলতে চাই না। আমি সুন্দর মতো চলে যাবো এখান দিয়ে। এইখানেও আমার থাকা নিরাপদ হবে না, আপনি আমাকে নিরাপত্তা দিতে পারবেন না। এইভাবে বলে আমি কিন্তু আমার পরের দিন সকালবেলা কষ্ট তুমি ফ্রেশ হও, গোসল টোসল করো, ফ্রেশ হও। ফ্রেশ হয়েছি, কষ্ট আমার সাথে হাতি বান্ধাই চলো গেছি। যাওয়ার পরে এক দোকানে আমার ওইখানে বসায় রেখে ঘন্টাখানেক পরে যা বলতেছে ফোন দিয়ে যে আমি রংপুর চলে আসছি একটা কাজে, 2 দিনের ভিতর আমি এলাকায় ঢুকবো না। তাহলে আমি কি করব এখন? আমারে কোথায় ফেলে গেলেন আপনি? আপনার বাড়িতেও আমার রাখলেন না, এখন বাজারের উপরে এটা আমি কোথায় যাবো? কি প্রিয় দর্শক, এই মেয়েটিকে দিয়ে প্রতিনিয়ত মনের খায়েশ পূরণ করতেন এই জামায়াত নেতা। করবো? টাকা পয়সা নাই, আপনি তো জানেনই। তো এটা কোনো সমাধান হলো? কয়েকটি ছেলে পেলে আছে, ওদের আমি বলছি বাসা দেখে দেবে, তোমার কোনো কিছুর অভাব পড়বে না। আমি তো ওগুলো ছেলে পেলে দিয়ে আমি কি করবো? আমার অভাব মেটানোর জন্য তো ছেলে পেলের দরকার না, আমার তো সে বয়সটাও নাই যে আমি ছেলে পেলে ব্যবহার করে টাকা ইনকাম করে আমার মতন আমি লাইফটা সাজাই নেবো, এমন কিছু না। আচ্ছা, আপনি এখন কি চান? আমি এখন বিয়ে করবে ও আমাকে। কত বউ আছে? বউ আছে তো আমি কি করব? আমি কি করব? সে যখন আমার সাথে খারাপ কাজ করছে তখন তার বউ ছিল কোথায় বলেন? তখন কোথায় ছিল বউ? সে যদি বিয়ে করতে না চায় কি করবেন? আমি আইনের পদক্ষেপ নিব। এই মহিলার চরিত্রই খারাপ, ক্যারেক্টার একদমই বাজে। এর আগেও 5টা বিয়ে হয়েছে, সব মানে ফাঁসায় বিয়ে করছে। এখানে ঘটকালি আমাদের ওইখানে বড় খাতায় ছিল, পাম্পের ম্যানেজার ছিল লোকটা, উনিও মারা গেছে। এই সম্মানিত দর্শক, খুবই চাঞ্চল্যকর একটা তথ্য পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে। যে বিষয়গুলো নিয়ে এই জামায়াত নেতাকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এই মেয়েটি, আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। প্রতিনিয়ত এমন ঘটনাগুলো আমাদের সমাজে ঘটতেছে। প্রিয় দর্শক, প্রতিনিয়ত এমন নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। মহিলারই অত্যাচার। আর তারপর পরিচয় ছিল কাজের সাথে, হয়তো তার ভালো মন্দ কিছু বোঝে নাই,
ভালো পরিচয় ছিল, যার কারণে এই শাফিউল ভাইয়ের কাছে ঘটকালি করে আবার বিয়ে দিছি। বিয়ে দেওয়ার পরে এখানেও 5 বছর সংসার করছে। সংসার করার পরে এখন ওদের মধ্যে কি বুদ্ধি করছে, ওরা কিভাবে ফাঁসানোর চেষ্টা করছে আল্লাহ জানুক, ওগুলো আমি তো জানি না। এইখানে ওনার হাজবেন্ড নিজে এসে রেখে গেছে যে এখানে 2 দিন থাকবে, চলে যাবে। মহিলা যে এখানে 7 দিন থেকে আসে, কোনো রিপোর্ট দিল না। আর কাল একসঙ্গে কাজী সহ খাওয়া দাওয়া করছে, কাজী রংপুরে চলে গেছে ওনার কাজে। আর এই মহিলা আপনাদের ডেকে যত অভিযোগ দিচ্ছে মিথ্যা অভিযোগ। আজ আমি গভীর দুঃখ ও উদ্বেগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্প্রতি আমার বিরুদ্ধে একটি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। আমি দৃঢ়ভাবে ঘোষণা করছি, আমি কোনো অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত নই। দুঃখজনকভাবে একটি পক্ষ রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যেই পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে।